এই বাড়িতে কে আছে? এই বাড়িতে কে আছে? আসুন, বেরিয়ে চলে আসুন। হ্যাঁ, এই বাড়ি টাকা আছে? এই ঘরের মধ্যে কেউ নেই তো? এই ঘরটার মধ্যে এটা কি দোকান? এটা কি দোকান? বাকি কার বাড়ি এটা? এই নীল কেউ নেই। বেহাল সেতুতে আটকালো দমকল। খানাকুলে বিধ্বংসী আগুনে ভস্মীভূত একাধিক দোকান। খানাকুলের মুচিঘাটা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি বেকারি ও একটি চায়ের দোকান। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। চা বিক্রেতা কৌশিক জানার দোকানে রান্নার গ্যাস সিলিন্ডার মজুদ থাকায় তা ফেটে পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের বেশ কয়েকটি দোকানও। তবে নরবরে সেতুর কারণে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতেই পারেনি। হরিশচক ফেরিঘাটে আটকে যায় গাড়ি। শেষমেশ খানাকুল পুলিশের বাইকে করে দমকল আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশের তৎপরতাতেই বড়সড় বিপদ এড়ানো গেছে বলে স্থানীয়দের মত। এদিকে অগ্নিকাণ্ড ও বেহাল সেতু প্রসঙ্গে সুর চড়িয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। 15 বছরের তৃণমূল শাসনেও কেন এলাকায় পাকা সেতু তৈরি হলো না তা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ বিষয়ে দেখুন বিস্তারিত। আমরা মুচিঘাটার ওইখান থেকে আমাদের যে পেট্রোলিং অফিসার থাকে সে যখন টহলদার করছিল সেই সময় দেখতে পাই যে কয়েকটা দোকানে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আমাদের ওখানকার পলাশপাই ক্যাম্প আছে, পলাশপাই ক্যাম্পের অফিসার ফোর্স পৌঁছায় ঘটনাস্থলে এবং তার সাথে সাথে আমাদের খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জির নেতৃত্বে একটি বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। এবং যেহেতু প্রাথমিক অনুমানে গ্রামবাসীদের কথা এবং দোকানদারদের কথা শুনে মনে হচ্ছে যে শর্ট সার্কিট হয়তো হতে পারে। ওইখানে কিছু গ্যাস সিলিন্ডার ছিল ওই দোকানগুলোতে, 3টে দোকানে, সেগুলো ব্লাস্ট হতে থাকে এবং ফায়ার ব্রিগেডকে আমরা জানার সাথে সাথেই আমরা জানিয়ে দিই। কিন্তু আজগুবিতলা কাঠের ব্রিজটা দিয়ে ওনাদের 11 টনের গাড়ি পৌঁছাতে মানে ওইখানে ওই ব্রিজটা অ্যাভেল করতে পারেনি ফায়ার ব্রিগেড। তো প্রায় 3.5 ঘন্টা লেগেছে এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো গ্রামবাসীদেরকে। আমাদের পুলিশের যে টিমটাকে পুরোপুরি সাহায্য করেছে এবং প্রায় 3.5 ঘন্টা ধরে এই আগুনের সাথে এই যুদ্ধে মোটামুটি কোনো প্রাণহানি হয়নি এবং পুলিশ সক্ষমভাবে আগুন নেভাতে পেরেছে। কালকে আমাদের মুচিঘাটা দোকানেতে এলাকায় একটা আগুন লেগে যায় শুনতে পাই। সেখান থেকে আমরা ছুটে আসি, এসে দেখি যে 2টো দোকান পুরোই পুড়ে গেছে। গতকাল রাত্রে শর্ট সার্কিটের কারণে হয়েছে যেটা জানতে পারছি। তো কার কার দোকানে হয়েছে এরকম? শ্যামল জানা যার বিস্কুট ফ্যাক্টরি ছিল, আর হচ্ছে কৌশিক জানা যার চায়ের দোকান ছিল। ওই 2টো দোকান পুরোই পুড়ে গেছে। ফায়ার ব্রিগেড এসেছিল? ফায়ার ব্রিগেড এসেছিল কিন্তু পোল দুর্বল থাকার জন্য, পোলের সেরকম কাজ না হওয়ার জন্য গাড়ি যেতে পারেনি। কিন্তু খানাকুল থানার পুলিশ তৎক্ষণাৎ আসার কারণে নিয়ন্ত্রণে আনা গেছে। তৃণমূলের 15 বছরের শাসনে কি হয়েছে? এই খানাকুলে চারিদিকে কাঠের বাঁশের সেতু, একটা কংক্রিটের সেতু তৈরি হয়েছে 15 বছর শাসনে। হ্যাঁ, একটা হয়েছে, তাও বিশ্ব ব্যাংকের টাকায়, মুচিঘাটা ব্রিজ। বাকি কি হলো? কেন হলো না? আজকে এই যে দমকল না যাওয়ার কারণে 2টো দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেল। এই দুর্ভোগ মানুষের কবে কাটবে? এই সরকার মেলা, খেলা, উৎসবে দেদার টাকা বিলি করতে ব্যস্ত, কিন্তু এই সরকারের টাকা নেই যে নদীর ওপর একটা কংক্রিটের ব্রিজ নির্মাণ করা। তাই এই সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি। খানাকুলের মানুষ 2026 নির্বাচনে এর যোগ্য জবাব দেবে।